তো আজকে আমাদের ঘরে হচ্ছে সবাই মিলে একটু পার্টি, তো সেখানে সবাই আসবে, প্রায় 12-13 জনের জন্য আয়োজন করা হয়েছে। তো আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে হবে ছোলা মাখা, আর এটাও আছে চিকেন কষা, এখানে ঝাল ঝাল লাল লাল, এখানেও সেম। আর এখানে আছে হচ্ছে একটা দিয়ে হচ্ছে ছোলা মাখা করবো, তার জন্য এটা হচ্ছে সাটের জন্য সস তৈরি করেছি। আর এখানে আছে এখানে হচ্ছে ফ্রাইড রাইস, আরও হয়েছিল ক্রিসপি চিকেন, তার সাথে চিকেন সাটে। জানো তো আমাদের এই ঘরে আসার পর থেকে প্রায় দিনই এরকম পার্টি হয়ে থাকে, শুধু আমাদের ঘরে না, তার সাথে দিদিভাইদের ঘরে। শুধুমাত্র আমার বরকে ছাড়া বাকি সবারই স্যাটারডে সানডে ছুটি থাকে। তো সেই দিনে আমরা এই পার্টিটা করেছিলাম শনিবার দিন। তো ও গিয়েছিল কাজে, আর এদিকে দিদিভাই আর আমি মিলে এদিকটা সবটাই রেডি করে রেখেছিলাম। আসলে আমরা যারা এই দূরপ্রবাসে থাকি পরিবারকে অনেকটাই মিস করি, চাইলেও আমরা কোনো অকেশনে অ্যাটেন্ড করতে পারি না। তো আমরা এখানে যারা বেশিরভাগ জনই আছি সবাই আত্মীয়ই হয়, কিছু জন এক জায়গায় থাকলেও বাকি জন থাকে দূরে। তো আরো সবাই এখন আসতে দেরি আছে, সবাই আসুক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। একে তো আছে এই দেশ থেকে বিদেশে, আবার বিদেশে এসেও এক একজন থাকে এক এক সিটিতে। যাই হোক, যখনই আমরা এরকম একত্রিত হওয়ার কথা বলি তো তখন কেউ আর না করে না, সবাই একসাথে আমরা একত্রিত হই এবং আনন্দ করি। ছোলা মাখার জন্য তো সমস্ত কিছু কেটেই রেখে দিয়েছিলাম। এইদিকে অল্প কিছু কাঁচা ছোলা রেখে দিয়ে বাকি ছোলা ও মটর একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। পরে যখন মেশাবো তখন কাঁচা ছোলা আর সেদ্ধ মটর ও ছোলা একসাথে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে আমাদের ক্রিসপি চিকেনও রেডি হয়ে গেছিলো। এখানে প্রায় 50 পিসের মতো ক্রিসপি চিকেন ছিল, যদিও এখানে দেখানো যাচ্ছে না কারণ একবার করে ভাজা হচ্ছিল, প্রায় এরকম করে 4 বার ভাজা হয়েছে। আর এইদিকে চিকেন শাটেও পুরো রেডি হয়ে গেছে, দুর্দান্ত হয়েছিল। এটাও দিদিভাইয়ের রেসিপি। তো আমরা কখনো কোন পার্টিতে কি করব, তো সমস্ত রেসিপিটা আমরা ডিসাইড করি যে এরপরের পার্টিতে এটা হবে, এরপরে ওটা হবে। তো এরকম করে আমাদের অনেক কিছু ট্রাই করা হয়ে গেছে। আর এইবারের মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, অন্যান্যবার আরও অনেক কিছু থাকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।